গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেট আপনারা এখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে বের করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখুন আপনার তিনটে ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। যদি বুঝতে অসুবিধা হয় ইংরাজিতে, তো সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করতে পারেন, বা যদি আপনি নেপালি জানেন তো সেক্ষেত্রে এখানে নেপালি সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখানে তারপরে আপনার দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান তো সেক্ষেত্রে এখানে চেক করতে পারবেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা সার্টিফিকেট যেটা আপনি ডাউনলোড করবেন, তো সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, এখানে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। যে সমস্ত সার্টিফিকেট আপনি এই পোর্টাল থেকে বের করতে পারবেন সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে রেসিডেন্ট সার্টিফিকেট আপনি বের করতে পারবেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন, ডিস্টেন্স এবং কাস্ট অথেন্টিকেশন এবং আনম্যারিড সার্টিফিকেট আপনি এখান থেকে বের করতে পারবেন। ওকে, এখানে আপনার অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন তো তার লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত আপনাকে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যার সাইজ হবে 100 কেবির মধ্যে, এবং এখানে একটি অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ আপনাকে দিতে হচ্ছে 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ওকে, এখানে আপনার ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে, আপনারা ডকুমেন্টস লিস্টটা চেক করতে পারবেন। ওকে, দেন এখানে আপনার চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এই ধরনের ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ব্লকটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের যে নামটি আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে সংসদ আছে সেই সংসদের নাম এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনার স্যালুটেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে অ্যাপ্লিক্যান্টের নাম আছে, যিনি আবেদন করছেন তার নামটা এখানে দেবেন। তারপরে এখানে আপনার গার্জেনের নাম দেবেন। যদি আপনার গার্জেন বাবা হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে ফাদার সিলেক্ট করবেন। যদি অন্যান্য কেউ হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে সম্পর্কটা সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে অ্যাড্রেস সেটা আপনি দিয়ে দেবেন। অ্যাড্রেসের জায়গায় ফুল অ্যাড্রেসটা দিতে পারেন, বা এখানে আপনার শুধু গ্রামের নামও লিখতে পারেন। তারপরে এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন এবং এখানে আপনার যে পুলিশ স্টেশনের নাম আছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ভিলেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দেবেন। ওকে, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি যদি বাংলা বা নেপালি ভাষায় সার্টিফিকেট চান সেক্ষেত্রে আপনার এখানে বাংলা বা নেপালি যে অপশনটি আছে এখানে চেকমার্ক করবেন, এবং আপনার যে নাম, বাবার নাম এবং যে ঠিকানা আপনি যেগুলো এখানে ফিল আপ করলেন সেগুলো এদিকেও আপনাকে এখানে দিতে হবে। ওকে, যদি আপনার সার্টিফিকেটের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনার চেকমার্ক করার প্রয়োজন নেই। এখানে আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট এখানে আপনার সিলেক্টই থাকবে। যদি আপনি অন্য সার্টিফিকেট এর সঙ্গে নিতে চান তো সেক্ষেত্রে আপনার যেটা নিতে চাইছেন সেটা আপনি চেকমার্ক করবেন। ওকে, যদি ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে এখানে আপনার ইনকামের ডিটেলস আপনাকে দিতে হবে, আপনার যে অ্যানুয়াল ইনকাম সেটা আপনাকে দিতে হবে এবং ইনকাম যে সোর্স আছে সেটা আপনাকে দিতে হবে। ওকে, যদি ইনকাম সার্টিফিকেট না নেন তাহলে এগুলো আর দিতে হচ্ছে না। মানে প্রত্যেকটা সার্টিফিকেটের ক্ষেত্রেই আপনি যদি নেন তার জন্য আলাদা আপনাকে ডকুমেন্টস দিতে হবে। সেম পার্সনের জন্যও এখানে দেখুন আপনার সেম পার্সন ওল্ড নেম যেটা থাকবে সেটা আমাকে এখানে দিতে হবে, এবং সেম পার্সন কারেক্ট নেম যেটা সেটা আমাকে এখানে দিতে হবে। ওকে, তো এইভাবে আপনি যে সার্টিফিকেটটা নেবেন তার জন্য আপনাকে ডিটেলস এখানে দিতে হবে। তারপরে এখানে আপনাকে ডকুমেন্টস 1 থেকে আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার নাম্বারটা দেবেন এবং আধারের যে পিডিএফ ফাইল সেটা আপনি এখানে আপলোড করবেন। ওকে, 2 MBর মধ্যে আপলোড করার পর এখানে আপনার ডকুমেন্টস 2 আপনাকে অন্য একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার যে ভোটার নাম্বার সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখানে ভোটার কার্ডটি পিডিএফ ফাইলে 2 MBর মধ্যে আপলোড করবেন। ওকে, আপলোড করার পর এখানে আপনার জিএস মেম্বার সার্টিফিকেট, জিএস মেম্বার সার্টিফিকেট বলতে গ্রাম সদস্যের যে সার্টিফিকেট, গ্রাম সদস্যের সার্টিফিকেট যেটা হয় নর্মালি আপনার যে একটা দরখাস্ত লেখা হয় সেই দরখাস্ততে আপনার সদস্যের স্ট্যাম্প বা সিগনেচার থাকে। ওকে, তো
তো সেই সদস্যের স্ট্যাম্প বা সিগনেচারের যে কপিটি, সেই কপিটি এখানে আপনার পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। তো এখানে স্টার মার্ক কিছু নেই, আপনি এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা কিছু নেই, তবে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে ফটো, পাসপোর্ট সাইজ ফটোটি এখানে আপলোড করবেন 100 কেবির মধ্যে। ওকে, আপলোড করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার দেখুন অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লাই ডেট এবং এখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। তো আপনার ফোনে সঙ্গে সঙ্গে একটা SMS যাবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা এখানে চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। ওকে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। ওকে, তো এটা আমার অ্যাপ্রুভ হবে 7 দিনের মধ্যে। এখানে আপনার দিয়ে দেওয়া হয়েছে যে 7টি ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার এই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিলাম এবং এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। ওকে, সার্চ অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট নেমটা এখানে শো হচ্ছে, মোবাইল নাম্বার শো হচ্ছে, স্ট্যাটাস এখানে পেন্ডিং আছে। অ্যাপ্রুভাল হলে এখান থেকে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করার অপশন পাবেন এবং এখান থেকে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।